যেভাবে আমার পাশে থেকে কাজ করেছেন, আজও যেভাবে আমার প্রতি আস্থা রেখে ভালোবাসা রেখে আপনারা কাজ করছেন, আমি চিরকৃতজ্ঞ, আমার পরিবার চিরকৃতজ্ঞ। এই ঋণ পরিশোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা কারো কথায় কোনো কান দিবেন না। দল মনোনয়ন যাকে দিবে তার জন্যই আমরা কাজ করব, কিন্তু এখনো মনোনয়ন যেহেতু চূড়ান্ত নয়, সেই কারণে যারা মনোনয়ন প্রত্যাশী তারা দলীয় এরানে কাজ করবে, জনগণকে উদ্বুদ্ধ করবে, ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবে। এটা স্বাভাবিক, আপনারাও করবেন, আমরাও করব। যখন চূড়ান্ত মনোনয়ন হয়ে যাবে তখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। সবাই আমরা বিএনপির এবং সবার প্রতীক ধানের শীষ। এই ধানের শীষকে বিজয় করার জন্য আমরা নেমে পড়ব, আমরা কাজ করব। এর পূর্বে আরেকটি অনুরোধ, এই 5টি নির্বাচনী এলাকার মধ্যে যেহেতু বিএনপি সর্ববৃহত্তম রাজনৈতিক দল, সেহেতু অনেক নেতৃবৃন্দ যোগ্য আছেন যারা মনোনয়ন পাওয়ার জন্য প্রত্যাশা করেন। তাদেরকে আপনারা সবাই সম্মান করবেন, যেখানে যাবে তাদেরকে স্বাগত জানাবেন। আপনাদেরকে নিয়ে যদি তারা কোনো গণসংযোগ করতে চায় তাদের সাথে গণসংযোগ করবেন। আমার পক্ষ থেকে সেটা অনুমতি দিয়ে দেওয়া হলো। ফাইনাল যখন হবে তখন সবাই তো একই মার্কা নিয়ে কাজ করব। কাজেই সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য, আর দলের ঐক্যের জন্য এটা অপরিহার্য। আমি সেই জন্য বলবো, কারো বিরুদ্ধে কোনো কটূক্তি করবেন না। কেউ যদি কটূক্তি করে তার উত্তর দিবেন না, কারণ এখন দলের ঐক্য অনেক বড় প্রয়োজন। সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব, মানুষের মন জয় করতে হয় সেটা কি দিয়ে? ভালোবাসা দিয়ে, ব্যবহার দিয়ে। পৃথিবীতে যুদ্ধের জন্য আপনারা জানেন অনেক কামান, বন্দুক, গোলা বারুদ, অ্যাটম বোমা থেকে আরম্ভ করে অনেক বোমা তৈরি হয়েছে। এইগুলো ব্যবহার করে একটা রাষ্ট্র জয় করা যায়, মানুষকে ধ্বংস করে দেওয়া যায়, ঘর বাড়ি জমি জমা সব ধ্বংস করে দেওয়া যায়, কিন্তু কোনোভাবে মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করার একটি মাত্র হিরণময় হাতিয়ার আছে, সেটা হলো বিনয়। আমি চাই আমার প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মী, আপনারা বিনয় দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করবেন। বিএনপির মূল অস্ত্রই হবে বিনয় দিয়ে মানুষের মন জয় করা। উগ্রতা দিয়ে নয়, হুমকি ধমকি দিয়ে নয়, চাঁদাবাজি মাস্তানি করে নয়, করতে হবে বিনয় দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। যেমনি ভাবে মানুষের মন জয় করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তাদের পথ, তাদের কার্যক্রম অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। আগামী দিন ইনশাল্লাহ নারায়ণগঞ্জ জেলার 5টি নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীকে আমরা বিজয়ী করব। এই হোক আমাদের আজকে প্রত্যয়, এবং এই হোক আজকের চলার পথ থেকে আমাদের কার্যক্রম। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য